তো আতঙ্কের ভিতরে আছি। চিন্ময় প্রভু যাতে করে জামিন হয় আমরা সেটাই চাই। কেন? চিন্ময় প্রভু আমাদের হিন্দুদের একজন প্রভু, সে আমাদের ইস্কনের সে প্রভু, আমরা তার মানি গণি, সে আমাদের সনাতনীর একজন প্রধান। এই জন্যে তার আমরা অতি দ্রুত জামিন চাই। সংখ্যালঘু আমায় কোথার কোনো দাম নেই, আমায় কোথার কোনো দাম নেই। আর আমরা এমনও কিছু করতে পারবো না যে ওদের গায়ে লাঠি মারবো। আপনাদের মারধর দিচ্ছে? মারধর দিচ্ছে। কিভাবে মারছে ওরা? এই একালি জমি যদি মনে করো যে ওদের ইচ্ছা মতো ওরা রোবে, হ্যাঁ ইচ্ছা মতো ধান কাটবে, হ্যাঁ। ইচ্ছা মতো সব কিছু করবে। এইবার যদি তাতে বাধা দিতে যাও তা ওই এই সময় আষাঢ় মাসে জমিরুল্লাহ বললো যে তোরা ধান লাগাতিস তোরাই লাগা, ধান আমাদের কথা বলতে গেলে মার। আপনার জমি করার সময় রোয়ার সময় ওনারা বলছে চাষ করো তোমরা রো, তারপর ধান আমরা কেটে নেবো, এরকম তারা হুমকি দিয়েছিল। অত্যাচার হচ্ছে, বিভিন্ন এলাকায় অত্যাচার হচ্ছে, চুরি হচ্ছে, মারামারি হচ্ছে, খুন জখম হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কারণে আমাদের মনটা হিন্দুদের এখন তো বর্তমান তো হিন্দুদের উপরে সংখ্যালঘুর উপরে সব প্রভাবগুলো বেশি হচ্ছে। বাড়িগত ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, মারধরও দিচ্ছে। দেশে মা বোন বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, তাদের কি অবস্থা আছে, তারা মন তো ব্যস্ত হয়েছে। ভিসার এখন মেয়াদ আছে আমার, হ্যাঁ, তারপর আমি যাচ্ছি, বিভিন্ন দলের হুমকি, তারপরে আন্দোলন হচ্ছে। আমাদের ওখানে তো মানে হিন্দু মেয়েদের উপরে প্রচুর অত্যাচার হয়। তো হিন্দু মেয়েদের যদি দেখে তাহলে মানে ছেলেরা মানে টিটকিরি মেরে অনেক কথা বলে, টিচিং করে, কোথাও বের হতে পারি না। বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে ওইখানেই থাকি, তারপরেও আমাদের খুব আতঙ্কে থাকতে হয়। ঘর থেকে বের হতে পারি না, কোথাও যেতে পারি না, একা কোথাও চলতে পারি না। পরিস্থিতি তো খারাপই, বুঝছেন, আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয়, রাতে দিনে। কখন আবার শুনি যে ইন্ডিয়া থেকে আমাদের কিছু দেবে না, তখন যদি কারেন্ট দেবে না, এ দেবে না, ও দেবে না, তখন আমরা কি খেয়ে বাঁচবো? কারেন্ট না থাকলে আমাদের চোর ডাকাতের ই হবে, সেই আতঙ্কে সবসময় আমাদের থাকতে হয়। ওই মন্দির ভাঙচুর, মানে লোকের হিন্দুদের প্রতি অত্যাচার, আতঙ্কে ধরুন ওই যে আমরা তো হিন্দু এলাকায়, আমাদের ওখানে একটু তবু আমরা আতঙ্কে থাকি, বলা যাবে না তো কখন কি হবে। ওই টাউনের লোক যেমন মানে ওরা সব সময় আতঙ্কে থাকে, আর আমরাও কখন আমাদের কে এসে পড়বে, কে কি বলবে, ওই আতঙ্কে আমাদের থাকতে হয়। ধরার পরে জেলে দেওয়ার পরে তো কোনো অনুষ্ঠান করতে দিচ্ছে না, অনুষ্ঠান হবে না, এখন বাদ দিতে হবে। মনে করেন যারা হিন্দু আছে তারা যেভাবে আগে চলাফেরা করতো সেভাবে এখন চলাফেরা করতে পারছে না। এখন মনে করেন একটা আতঙ্কের ভিতরে আছে এই আর কি। কিভাবে তাহলে আপনারা দিন কাটাচ্ছেন? এখন কিভাবে, এখন যতটুকু সাবধানতা অবলম্বনে আমরা চলছি, এই, তাছাড়া তো কোনো এ নাই। দোকানে তো 10-11টার সময় বাড়ি আসতো, এখন সন্ধ্যেবেলা বাড়ি আসতে। ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে সকাল করে বন্ধ করে বাড়ি আসছি। ব্যবসা করতে পারছি, মনে করেন যদি অতিরিক্ত রাত করে যদি একটা ক্ষতিগ্রস্ত হয় তাতে কেউ প্রোডাকশন দেবে না, তাহলে আমার নিজের সাবধানতা অবলম্বন করে আমার নিজে চলতে হবে, এই কায়দায় চলছে আর কি।